জিৎ দা বহুদিন আপডেট পাওয়া যায় না এই মানুষটার। তো আমরা জানি জিৎ দার আপকামিং ছবি হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এবং লায়ন ছবি নিয়ে অনেকের মধ্যে একটা ধোঁয়াশা ছিল। ইভেন আমিও বুঝতে পারছিলাম না যে এই ছবিটা হবে কি হবে না, রায়হান রাফি কি এই ছবিটা করতে চলেছে কিনা, এটা নিয়ে একটা বড়সড় জলঘোলা হচ্ছিল। তো ফাইনালি লায়ন ছবিটা হচ্ছে, এবং লায়ন ছবিটার নায়িকা কে থাকতে চলেছে, লায়ন ছবিটার যাবতীয় আপডেট আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, লায়ন ছবিটা যে হচ্ছে এই আপডেটটা দিয়েছে একজন সিঙ্গার যার নাম হচ্ছে অন্বেষা। সে ফেসবুকে পোস্ট করেছে এবং সে ক্লিয়ারলি লিখে দিয়েছে জিৎ দাস আপকামিং ফিল্ম লায়ন, এবং হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে লায়ন, এবং তার পাশাপাশি ট্যাগ করা হয়েছে জিৎ দার ফেসবুক পেজকে, এবং ট্যাগ করা হয়েছে নান আদার দ্যান মিমি চক্রবর্তীকে। অর্থাৎ মিমি চক্রবর্তী জিৎ আবারও কিন্তু আমরা সেকেন্ড টাইমের জন্য পেতে চলেছি। কারণ তোমরা সকলেই জানো তার আগে জিৎ দা বাজি বলে সিনেমাতে জিৎ মিমি চক্রবর্তী ছিল। তো ফাইনালি কিন্তু এই ছবিটা যে হতে চলেছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি এই ফেসবুক পোস্টটা মারফত। আর এখান থেকে আর একটা জিনিসও কিন্তু মানে এটা আমরা বলতেই পারি, তুফান এক্স লায়ন, মানে তুফান লায়নের যে একটা ক্রসওভার হওয়ার কথা হচ্ছিল, রায়হান রাফি করবে বলছিল, এই জিনিসটা কিন্তু এবার হতে পারে। তার একটাই কারণ, তুফানের নায়িকা হিসেবে ছিল মিমি চক্রবর্তী, এবং লায়নেও জিদ্দার নায়িকা হিসেবে থাকছে মিমি চক্রবর্তী। এবং তুফানের যদি তোমরা শেষ মুহূর্তের যদি তোমরা শটটা দেখো, দেখবে মিমি চক্রবর্তী দেখায় তুফানের সাথে বিট্রে করে, এবং তুফানকে আলটিমেটলি মানে পুলিশের হাতে ধরিয়ে দেয়, এবং লাস্টে তো শান্ত তুফান, এগুলোর মধ্যে একটা মানে বোঝা যাচ্ছিল না যে একটা আলটিমেটলি কি ঘটতে চলেছে। তো আমার মনে হচ্ছে তুফানকে পুলিশের হাতে যে এভাবে ধরায় লায়ন অর্থাৎ জিৎ দা এবং মিমি চক্রবর্তী প্ল্যানিং করে হয়তো শাকিব খানকে ফাঁসিয়ে দিয়েছে। এরকম যদি একটা গল্পের অ্যাঙ্গেল করা যায়, এবং গল্পের মধ্যে কোথাও গিয়ে শাকিব খান জিৎ তাদের মধ্যে যদি একটা টাসেল থাকে, বা দুজনা আলটিমেটলি ফ্রেন্ডস, তারা মিলে মানে তারা দুজনা সব থেকে বড় গ্যাংস্টার, এরকম যদি গল্পের মধ্যে আনা যায়, সিরিয়াসলি বলছি জিৎ শাকিব যদি এক মুভিতে থাকে, সিনেমা হলে আগুন ধরে যাবে। এটা আমরা সবাই দেখতে চাই যে জিৎ এবং শাকিব খান একটা ফ্রেমে, এবং লায়নের সাথে কিন্তু তুফানের ক্রসওভার হওয়ার চান্সেস রয়েছে, কারণ দুটোরই ডাইরেক্টর রায়হান রাফি, এবং এটারও কিন্তু নায়িকা হিসেবে থাকতে চলেছে মিমি চক্রবর্তী। এটা পুরোপুরি মানে 100% কনফার্ম আমরা ধরতে পারি, কারণ অন্বেষা সিঙ্গার তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যখন পোস্ট করা হচ্ছে, এবং গুছিয়ে ছবিটার প্রি প্রোডাকশনের কাজ চলছে। অনেকে বলতে আরও শ্যুটিংই তো এখনও শুরু হলো না, তাহলে কেন আগে থেকে এরকম দেখো। এটাই রায়হান রাফি, তুমি তার আপকামিং ছবি তুলে নাও, সুড়ঙ্গ, তুফান, তারপর তাণ্ডব, প্রতিটা ছবি অনেক আগে থেকে প্রি প্রোডাকশনের উনি কাজ করেন, এই কারণে ছবিটা কিন্তু উনি ভালোভাবে শেষ করতে পারেন। তো দেখা যাক লায়ন ছবিটার অফিসিয়াল ঘোষণা, মানে একটা পোস্টার সমেত কবে আসে, কোন কোন প্রোডাকশন এটার সাথে অ্যাসোসিয়েট আছে, এগুলো যখন জানা যাবে, সিরিয়াসলি বলছি সিনেমা হল কেঁপে যাবে। তো অনেক দিন বাদ জিদ্দার তরফ থেকে একটা আপডেট পেলাম, সিরিয়াসলি বলছি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের থেকেও বেশি এক্সাইটেড আমি লায়ন নিয়ে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কী মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।